আসসালামু আলাইকুম বন্ধুরা। হ্যালো ভিউয়ার্স, আজকে আবার আপনাদের উদ্দেশ্যে কদম চাষ পেঁয়াজের কালি দেখানোর জন্য আবার আমি আমার জমিতে চলে এসেছি। দেখেন কত সুন্দর পেঁয়াজের কালি। গতকালকে পানি দেওয়া হয়েছে, এই যে এখনো ভিজে আছে পানির রস। আবার দেখাবো। আজকে আবার স্প্রে দিতে হবে দুইটা স্প্রে করা লাগবে। একটা ব্লাইট, এই যে এরকম দাগ হয়েছে, এই দাগের জন্য স্প্রে দিতে হবে। ডিবলাইট, ফ্লিয়া, ডেসক্রিপশনে জানিয়ে দেওয়া হবে। এই যে এই যে দাগ ব্লাইট হয়েছে, আবার কুয়াশার বিষ স্প্রে করা লাগবে। শীতে শীতের জন্য ভিডিওটা তো ভালো আসতেছে না বন্ধুরা। খুব সকাল 7টা, তারপরেও এত সকাল সকাল পেঁয়াজ খেতে চলে এসেছি আমাদের দেখানোর জন্য। এখনো যারা এমআর মিডিয়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সেই সকল ভিউয়ারদের বলতেছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আরও নতুন ভিডিও পেতে সহযোগিতা করবেন কদম চাষের। এখন পরাগায়ন করতে হবে প্রতিটা কদমের কলি ফুল ফুটতেছে। এই যে দেখেন, এই যে ফোটা শুরু করছে, এই যে ফোটা শুরু করছে। এটা যে হাতের ছোঁয়া দিয়ে পরাগায়ন করতে হবে। পরাগায়নটাই হচ্ছে আসল বীজ। পরাগায়ন ভালো করলে বীজ ভালো হবে। এই দেখেন কত বড় হয়েছে। এটাকে এটা এখন পরাগায়ন করতে হবে। এই যে আস্তে আস্তে বড় হবে এবং পরাগায়ন করতে হবে। হ্যালো ভিউয়ার্স, আপনাদের দেখানোর উদ্দেশ্যে এত সকালে কদম চাষে আসা। আপনার লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন কদম চাষ কি অবস্থা। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, লাইক কমেন্ট শেয়ার এর মাধ্যমে সুন্দর ভিডিও পেতে সহযোগিতা করবে। এই যে কত দূর পর্যন্ত আমি এমআর মিডিয়ার এমআর আলম মিডিয়ার রাজু আলম, আমার পেঁয়াজ ক্ষেত। সকাল সকাল আসছি, সময়ের সংকীর্ণতার জন্য আমি আপনাদের দেখানোর উদ্দেশ্যে এসেছি। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করার করার জন্য এবং লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আরও সুন্দর ভিডিও পেতে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকল ভিউয়ার্সদের।